আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এ আরিফ ক্রিয়েশন। আজকের ভ্রমণে আমরা যাচ্ছি সিলেট জেলার হরিপুর বাজারে। এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো হরিপুর বাজারের মনোমুগ্ধকর পরিবেশ, স্থানীয় জীবনযাত্রা এবং আশপাশে লুকিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য। চলুন একসাথে উপভোগ করি হরিপুর বাজারের অপরূপ দৃশ্য, সবুজ প্রকৃতি এবং এই এলাকার অন্যান্য সৌন্দর্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এটি জালালাবাদ ক্যান্টনমেন্ট। এর বাহিরের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে এক নজরেই যে কারো চোখ জুড়িয়ে যায়। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, পরিচ্ছন্নতা এবং নান্দনিক সৌন্দর্য এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গাড়ি থেকে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে সত্যিই অসাধারণ। রাস্তার দুপাশ জুড়ে বিস্তৃত সবুজ চা বাগান। গাড়ি থেকে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সত্যিই অসাধারণ লাগছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। এটাই হলো হরিপুর বাজার। আজ আমরা এসেছি এখানকার বিখ্যাত পাখির মাংসের স্বাদ নিতে। এটা হলো ডাউক পাখি, যেটার স্বাদ এক কথায় প্রকাশ করা সম্ভব না। খাবারের স্বাদ এতটাই অসাধারণ ছিল যে এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতিটি লুকমায় ছিল এক অন্যরকম তৃপ্তি। এমন স্বাদ সত্যিই মনে রাখার মতন। হাফিজ, তুমি কয়দিন ধরে না খাই আছো? 20 দিন। আরেকটা পাখি খাও, আরেকটা খাও পাখি খেয়ে নাও। আপনার কয়টা লাগবে ভাইয়া? দুইটা নাও। এটি হলো শামুকবাঙ্গা পাখি, যেটার স্বাদ এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। মানে খাবার টেস্টটা কিরকম? মানে অসাধারণ আর কি, নাকি? এই যে তপু ভাই, তিনি মেয়েদের মতো লজ্জা পায় ভিডিওতে আসতে, তাই বারবার মোবাইল দিয়ে মুখ করে ফেলে আর কি। খাওয়া শেষ করে যে যার মতো গল্পে আড্ডায় মেতে উঠেছে। এখন আমরা রওনা দিচ্ছি হরিপুরের হাওরের উদ্দেশ্যে। যতটুকু শুনেছি হরিপুরের হাওরের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে একবার চোখে পড়লেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। প্রকৃতির এই অপূর্ব রূপ সত্যিই আপনাকে অবাক করে দিবে। নাইম, আমরা তো হরিপুর আসলাম, খাবার দাবার খেলাম। তোমার কাছে কিরকম লাগছে এই সুন্দর পরিবেশটা? তাও আবার আজকে বৃষ্টির দিন। সিলেটে জানো যে বৃষ্টির দিনে মানে দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে সিলেটের সৌন্দর্যতা। তো সব মিলে আজকে অনেক ভালো লাগলো। আমরা প্রায় 5 বন্ধু মিলে আমরা আসলাম, হরিপুর আসলাম। আমাদের প্ল্যান ছিল আরো 2-3 দিন আগে, আমরা আসতে পারি নাই। আজকে শুক্রবার, যেহেতু পবিত্র শুক্রবার, পবিত্র একটা দিন, পবিত্র দিনে আমরা নামাজ পড়েই বের হয়ে পড়লাম। সৌন্দর্য উপভোগ করলাম। সিলেটের সৌন্দর্য আপনারা সবাই জানেন। বৃষ্টির দিনে আমরা আরও অনেক সুন্দর একটা দিন উপভোগ করলাম, প্লাস খাওয়া দাওয়া করলাম। অনেক রকমের পাখি দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। সব মিলিয়ে আমার অনেক ভালো লাগছে, বলার মতো না, এক্সট্রা অর্ডিনারি।
जो मिले सुन ले सदा कैसी दिल लगी है तू कैसी बेबसी है तू। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে অন্তত একবার হলেও সিলেটের হরিপুর যেতে হবে। প্রকৃতির অপারব সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। হাফিজ, সো আজকের দিনটা তুমি কিরকম উপভোগ করলে? আজকের দিনটা অনেক ভালো লাগলো। আপনারা তো সবাই জানেন সিলেট হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মানে আমরা এখন এসেছি হরিপুর, আমরা অনেক ভিন্ন রকমের পাখি খেলাম, অনেক ভালো লাগলো। শুক্রবার উপলক্ষে আমার বন্ধুদের সাথে বের হলাম। সবাই জানেন যে সিলেটের হরিপুরে যে তারুমিয়া রেস্টুরেন্ট একটা বিখ্যাত রেস্টুরেন্ট, সেখানে আসলাম। এসে আমরা বিভিন্ন যে পাখি আছে বা হাঁস এগুলো খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো লাগলো। প্লাস আমরা বিভিন্ন জায়গায় এখন যাব, প্লাস প্ল্যান আছে যে পাশে আছে চা বাগান, সেখানেও যাওয়ার প্ল্যান আছে। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো বন্ধুদের সাথে আড্ডা, মানে इरादे नहीं खमेरे ना कोई गंदा काम बेबी इश्क प्यार और वार खुले आम गो मैं हूँ मोता से तुझसे दिल ये तेरे नाम करूँ आजा मेरी তোমার আজকের ট্রিপটা কেমন লাগলো এবং কিরকম উপভোগ করলে? ওভারঅল সবকিছু নিয়ে ভালো লাগছে, আর অনেক আমরা ঘোরাফেরা করছি, আর আমাদের তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। ওভারঅল আজকে বার হয়েছি, প্রায় আমরা শুক্রবার দেখে বার হয়েছি, আর শুক্রবার তো অনেক মানুষ থাকে, ক্রাউড থাকে, তাহলে আমাদের অনেক ভালো লাগছে। আর যা ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। ওভারঅল সবকিছুই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া দুরা। তো গাইস সব কিছু শেষে এখন আমরা চলে আসছি চা খাইতে। তো সবাই নামো আস্তে আস্তে গাড়ি থেকে। এসেছিলাম এক কাপ চা খাওয়ার আশা, কিন্তু এসে দেখি এখানে চা নেই, আছে শুধু কফি আর জুস। তবে জায়গাটা এত সুন্দর পরিবেশ দেখে আর চলে যাওয়ার ইচ্ছা করলো না। শেষ পর্যন্ত এখানে বসেই এক কাপ কফি উপভোগ করলাম। সবাই মিলে সিদ্ধান্ত করলাম নাইমকে নিয়ে আমরা একটু মজা করব। দিন তুমি ওই মুখে বলেছিলে নাইম আমি তোমাকে ভালোবাসি, তখন নাইমের মুস্কি হাসিতে পুরো দুনিয়া উলট পালট হয়ে গেছে। নাইম তখন এক যোগ হাসি দিয়ে বলেছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করে পাশে থাকুন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, সবাই শেয়ার দিবেন বেশি বেশি করে।